নমস্কার। আজকে শনি গ্রহ গোচর নিয়ে আলোচনা করব। শনি গ্রহ গোচর কবে হবে এবং সেদিনটা কি বিশেষ দিন সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা করি যে এবং কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ বা কোন কোন রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি বলি যখনই কোনো গ্রহ তার নক্ষত্র বা রাশি ট্রানজিট হয় তখন কিন্তু 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তা শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে এবং শনি গ্রহ আপনার মীন রাশিতে আগামী দিনগুলো তো থাকবে। এই সময় কিন্তু মানে এই যে শনি গ্রহ গোচর বলছি সেটা কবে হবে এবং তার জন্য কি এফেক্ট হবে এবং সেই দিনটা কি আপনারা পালিত করব। সেই দিনকে আমরা পালিত করব শনির জয়ন্তী। সেদিনটা পালন করবো আমরা শনি জয়ন্তী। কবে সেটা হবে আপনার মানে অ্যাকচুয়াল 17ই মে, কিন্তু শুরু হবে আপনার 16ই মে শনিবার ভোর 5টা 11 মিনিটে শুরু হবে। ভোর 5টা 11 মিনিটে শুরু হবে এবং শেষ হবে 17ই মে রাত 1টা 30 মিনিটে। এই দিন আপনার কর্মফলদাতা শনি এই দিন চেঞ্জ হবে আপনার মানে তার ট্রানজিট হবে রেবতী নক্ষত্রে। দীর্ঘদিন ধরে শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকার পরে সে শনি চেঞ্জ হবে রেবতী নক্ষত্রে। অর্থাৎ কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে, কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কতদিন পর্যন্ত থাকবে শনি রেবতী নক্ষত্রে? আগামী অক্টোবর মাস পর্যন্ত। আগামী অক্টোবর মাস পর্যন্ত শনি কিন্তু এই রেবতী নক্ষত্রে বিরাজমান হবে। শনি হচ্ছে এই অক্টোবর মাস পর্যন্ত কিছু রাশির জন্য কোন রাশি সেটা কন্যা রাশি। কন্যা রাশির জন্য কিন্তু আপনার জন্য এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। আপনি যথেষ্ট লাভ ঘরে তুলতে পারবেন। এছাড়া আপনার লোকের সাথে যোগাযোগ তৈরি হবে, কনভেন্সিভ পাওয়ার পাবে। আপনি কোনো মানি মার্কেটিং বা ট্রেডিং ব্যবসায় জড়িত সেখানে আপনি যে অভিজ্ঞতা দিয়ে যোগাযোগ তৈরি হবে। আপনি যদি মানে রিলেশনে ছিলেন, রিলেশনটা খুব ডিস্টার্ব হচ্ছিল, এই সময় কিন্তু আপনার সেই রিলেশনটা ডেভেলপ করে কন্যা রাশির জন্য। অনেকেই বলবেন শনির রাশি বা বুধের নক্ষত্র আলবাত হবে যে এক একটা প্রেডিকশন যে একটা সূক্ষ্ম যে বিচারে আসা যায়। আমি বলি একটা বিচার দিয়ে একটা প্রশ্ন একটা ঘটে 144টা প্রশ্ন উত্তর দেওয়া যায়। সেটা কিন্তু এই যে এই নক্ষত্রের পরিবর্তন কিন্তু সেটা আমি বলছি। আপনার ক্ষেত্রে কিন্তু এসব বিয়ের যোগাযোগ আসবে বা এইসব কিন্তু আপনার প্রেমটা কিন্তু বিয়েতে রূপান্তরিত হবে। এইসব আপনার সম্পত্তির যোগাযোগ, আপনার অর্থে যারা ডেভেলপ করবে, মার্কেটে যে অর্থ পড়েছে যে অর্থ আপনি তোলার ব্যবস্থা করতেন বা আপনার লোকের সাথে যোগাযোগ যারা যথেষ্ট ভালো হবে। মানে এটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি, আপনার সম্পত্তিগত রিটেনশন ছিল, আপনার গাড়ি কিনতে পারেন, সম্পত্তি রিটেনশন মিটে যাবে, গাড়ি কেনার প্রবল সম্ভাবনা তৈরি হবে। এখানে কিন্তু আপনি মানে মিউচুয়াল ফান্ড, এলআইসি বা শেয়ারে আপনি ইনভেস্ট করেন, সেখানে আপনি লাভবান হবেন। এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি আলোচনা করলাম। এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করবেন, আমার বুকিং নিয়ে ফোন করে নেবেন। তন্ত্রমতে যে কোনো কাজের জন্য বারবার বলেছি, যে কোনো ধর্মের যে কোনো ভাষায় আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, বাস্তবগত কোনো প্রবলেম বা আপনার আদার্স কোনো প্রবলেম বা আপনার আইনি ঝামেলা, ফ্যামিলিগত কোনো, আপনি অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করতে হবে। নির্দ্বিধায় আপনি যোগাযোগ করবেন। ভালো থাকবেন। নমস্কার।